ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠালাম, যাও। আপনি চিন্তা করেছেন কোনদিন এই আয়াতটা নিয়ে? ইন্নী, অবশ্যই আমি, জাইলুন ফিল আরদি, আল্লাহ কিন্তু এখানে জাইলুন ফিল খানকা বলেন নাই যে আমি খানকায় খলিফা পাঠাবো। ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, মাদ্রাসায় খলিফা পাঠাবো। ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, মসজিদে খলিফা পাঠাবো আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাবো। কোন জায়গায়? আরো জোরে আর একবার বলেন, আর একবার বলেন। ও বাংলার মানুষের, আজ 54 বছর দেশটা স্বাধীন হয়ে গেল। আল্লাহর বান্দা আমরা যারা খলিফা দাবি করি নিজেদেরকে, আমরা আজ জমিনে নেই। কেউ মাদ্রাসায়, কেউ মসজিদে, কেউ মক্তবে, কেউ খানকায়। জমিন ফাঁকা পেয়েছে জালেমরা, 180 মাইল বেগে চালাচ্ছে। এবার আর চালাতে দেবেন? হ্যাঁ, যেহেতু জমিন ফাঁকা পেয়েছিল, যা মনে তাই তাই করতো। এবার জমিন ফাঁকা নেই, এবার আমার মনে হয় নবীর নবীর উম্মতেরা, আল্লাহর যারা খলিফা, তারা এখন জমিনে আছে। আর এবার আমরা জমিনে থাকতে চাই না খানকায় দৌড় দেব? মাদ্রাসায়, মসজিদে, মক্তবে, কোথায়? জমিনে থাকা লাগবে। আল্লাহ আমাদেরকে জমিনেই পাঠিয়েছেন। যেটা আল্লাহ পাকের শানের খেলাফ, এটা ঘরে ঘরে এসে কোরআনের কথা প্রচার করা, এটা আল্লাহর মানায় না। ওই দায়িত্বটা আল্লাহ আমাদের মতো মানুষকে খলিফা বানিয়ে পাঠিয়েছে। বাংলার মানুষ ভালো করে শোনেন, রেকর্ড হচ্ছে, সারা দেশে ছড়াচ্ছে। এবার আর আল্লাহর খলিফারা কোনদিন জমিন ছেড়ে চলে যাবে? যত ষড়যন্ত্র হোক, যত সমস্যা দেখা দিক, জমিনে টিকে থাকা লাগবে। আমরা স্বপ্ন দেখতে চাই এবার জমিনে, যেহেতু খলিফার দায়িত্ব নিয়ে আমরা আছি, 300 এমপির ভেতরে 151 জন অন্তত কোরআন বুকে নিয়ে যেন যেতে পারে। এটা যদি কেউ মনে করেন যে না এটা জামাত ইসলামের কাজ, হোক, এইটাই জামাত ইসলামের কাজ। কেউ যদি মনে করেন এটা দুনিয়ার কাজ, হ্যাঁ এইটাই দুনিয়ার কাজ। কেউ যদি মনে করেন এটা রাজনীতি, হ্যাঁ এইটাই রাজনীতি। আপনি জমিনে থেকে কাজ করলে আপনারটা রাজনীতি হয় না। আপনার মতো আমিও একজন নাগরিক মানুষ, আমি জমিনে থেকে কাজ করলে কোরআনের পক্ষে এটা রাজনীতি হয়। আমার মনে হয় আপনার কোনো দুর্বিসন্ধি আছে। কথা বলে না কেন? আপনার ভেতরে যে দুর্বিসন্ধি আছে, এটা কিন্তু মানুষ এখন বুঝে ফেলছে। কত ব্যথা, কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে যায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মোহাম্মদ প্রাণেতে হাসরাত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসীর, এরা বোঝেনি তো আমি যে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ। আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় জেলা কুষ্টিয়া, ভেড়ামারা থানার অন্তর্গত জনিয়াদহ ফুটবল ময়দানে যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল, এটা 9 বছর চলছে এখানে একাধারে। এতদিন যারা কোরআনে কারিমের পেছনে লেগে আছেন, এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত, যে মানুষগুলো এখনো পর্যন্ত জীবিত আছে, যারা মারা গেছে, প্রত্যেককে আল্লাহ যেন মাফ করে দেয়। আরো জোরে বলে। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রাশিদুল হাসান আজাদ, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। মাহফিলের প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান মিরপুর উপজেলা পরিষদ, মিরপুর কুষ্টিয়া, বাংলাদেশ জামাত ইসলামী মিরপুর ভেড়ামারা এই আসনের
মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, আপনাদের এলাকার সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল গফুর, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এ মাহফিলে এতক্ষণ যিনি আলোচনা রাখলেন, মুফাসসিরে কোরআন, প্রিন্সিপাল ইমদাদুল উলুম মাদ্রাসা যোগিয়া কুষ্টিয়া, মুফতি ফরিদ উদ্দিন আবরা দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। আমার আগে কথা বলছিলেন কুষ্টিয়ার সন্তান, সাংবাদিক মুফতি সাইফুদ্দিন আল আজাদ, কথা বললেন মুফতি আব্দুল্লাহ আল আমিন, আব্দুল্লাহ আল মামুন। মঞ্চে বসা ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, আপনাদের ভেড়ামারার সন্তান ডক্টর মাওলানা জসিম নুরুল আমিন জসিম দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। মঞ্চে বসা আছেন বাংলাদেশ জামাত ইসলামী ওলামা বিভাগ কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সেক্রেটারি যারা মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি। মঞ্চে বসা আমার সাথে আজকে এসেছেন ঝিনাইদহ বাড়ি ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, কুষ্টিয়া হরিপুর কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মুফতি হাফিজুর রহমান জিহাদি। মঞ্চে বসা আমি অনেকের নাম জানি না, সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, যাদের উদ্যোগে আজকের এই কোরআনের মাহফিল এখানে সাজানো হয়েছে, স্বেচ্ছাসেবকদের জন্য, সদস্যদের জন্য প্রাণ খুলে দোয়া করছি সারাটা জীবন যেন কোরআনের পেছনে তারা ব্যয় করতে পারে। নবীজি জানিয়েছেন, তিনটা জায়গায় যদি কেউ টাকা পয়সা সময় খরচ করে, কিয়ামতের দিন তার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। এক নম্বরে কোরআনের পেছনে। আপনি কোরআন প্রসারে কায়েমে, এই চার পেছনে সম্পদ এবং সময় ব্যয় হবে যদি ওটা কোরআন কেন্দ্রিক হয়। যেহেতু এটা আল্লাহর বাণী, এজন্য কিয়ামতে এই সময়ের, এই সম্পদের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে না। যুবকরা মিলে এলাকায় যাদেরকে সাথে নিয়ে কোরআন প্রচারে আজকে আঞ্জাম দিলেন, শুধু প্রচার করলে হবে? বলেন বলেন। এ কোরআনকে প্রচার করার পরে এটাকে আপনাকে বোঝা লাগবে। বোঝার সিস্টেম গুলো আমাদের দেশে ওইভাবে চালু নেই। আমরা চালু করতে চাই আগামীতে, যে কোরআন যেভাবে আমরা হালকা প্রচার করি, এভাবে যেন অন্তত আমরা বুঝতে পারি। কোরআন যেভাবে প্রচার করার নিয়ম, তার চাইতে বেশি দরকার বোঝা। এ বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যারা কোরআনের কথা বলে, অনেক মানুষ আমরা কোরআনের এই প্রচার শোনার পরে না বুঝে মনে করি ওইটাও ঠিক। আমি নাম ধরেই বলছি, এই যে বিভিন্ন ভণ্ড পীর যারা আছে, এই মানুষগুলো যখন আলোচনা শুরু করে, কথাবার্তা আমাদের সামনে বলে, এরা কি কোরআন হাদিসের বাইরে কোনো আয়াতের কথা বলে? বলেন বলেন। এরা কোরআনের আয়াত দিয়েই কথা শুরু করে, কিন্তু আয়াত পড়ে ঠিক চলে যায় অন্য লাইনে। আর এটা দোষ শুধু ওদের না, দোষ আমাদেরও আছে, কারণ আমরা তো বুঝি না যে তাহেরি সাহেব বলল কি। যদি বুঝতাম যে তাহেরি সাহেব জিকিরের নাম নিয়ে আল্লাহর নাম বাদ দিয়ে দিয়েছে, যেখানে আর 11 দিন পর একটা দিবস আমাদের সামনে আসতেছে, নাম কোরবানি। কি নাম? এ কোরবানি খালি আমাদের উপর আল্লাহ দেয়নি। ঈদুল আজহা এটা শুধুমাত্র আমাদের উপরে না, কোরবানির এই নিয়মটা একেবারে দুনিয়া তৈরি হওয়ার পর থেকে চলে আসতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু ঈদুল ফিতর যেটা, এটা কিন্তু একেবারে দুনিয়া তৈরি হওয়ার পর থেকে শুরু হয়নি। এটা মাত্র 1500 বছর আগে শুরু হয়েছে, যখন কোরআন নাজিল হয় তখন। আর রমজানুল মুবারক যখন এই পৃথিবীতে ঘোষণা হয়েছে, তখন এই রমজানের যে ঈদ আমরা বিশ্বনবী হিজরত করার পরে ঘোষণা দিয়েছিলেন, তার ভেতরে এইটা একটা। তার মানে ঈদুল ফিতরের বয়স খুব বেশি না, মাত্র 1500 বছর। আর কোরবানির বয়স কোটি কোটি বছর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, অবশ্যই আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির নিয়ম এটা বানিয়ে দিয়েছিলাম।
এখানে মাংসাক শব্দের অর্থ তিনটা। নুসুকের প্রথম অর্থ হচ্ছে জবাই করা। 2 নাম্বার, নুসুক মানে হজের কার্যকলাপ, এখন যেটা চলছে হাজিরা করছে। 3 নাম্বারে নুসুক মানে ইবাদত বন্দেগী, যেটা কষ্ট পায়। এই তিনটার সমন্বয়ের নাম মাংসাকুন বা নুসুক। তাহলে নুসুকের প্রথম অর্থ যদি আপনি জবাই করা ধরেন, এ পর্যন্ত শেষ করে না দিয়ে আপনি কি বলতে চান আল্লাহ? যে জবাই করো তোমরা প্রত্যেক জাতির জন্য, আমি এটা দিয়েছিলাম বিধান। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এ পশু শুধু জবাই করলেই হবে না, এ পশু জবাই করার আগে যেন আমি আল্লাহর নাম তোমরা নিতে পারো। যেখানে পশু জবাই করার আগে এই কোরবানির শিক্ষা আছে, আল্লাহর নাম নেওয়া লাগবে। কার নাম? আরো জোরে বলেন। নাকি বাবার নাম নিলে হবে? অনেকে তো ইয়ালি বাবা, শালি বাবা, খাজা বাবা বলেও জবাই করে। এ ভেড়া মারায় কয়েক জায়গায় হয় আমি জানি স্যার, ভেড়া মারা হয় না? কত রকমের উল্টা পাল্টা মাজার বানিয়ে সেখানে আল্লাহর নাম বাদ দিয়ে অন্যের নামে জবাই হয়। কোরবানির প্রথম শিক্ষা এটা, যা করবেন কার নামে? আরো জোরে বলেন। যা করা লাগবে আল্লাহর নামে। এইটা বাদ দিয়েছিল যারা, দেখেন তাদেরকে আল্লাহ এত নিচে নামিয়েছে, এখন বুক ফুলিয়ে বলবে যে আমি অমুক, তাও বলতে পারেন। আপনি আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কাউকে ওখানে রিপ্লেস করবেন, এত পচানো পচাবে, দুর্গন্ধ সৃষ্টি হবে। এই জন্য আগামী থেকে যারা আসবেন, আল্লাহ বাদে অন্য কাউকে যেন সামনে নিয়ে আসার চেষ্টা করবেন না। আপনি কিছু বোঝেন তো নাকি আন্দাজে ঠিক বেঠিক বলছেন? বোঝেন কিছু? সুতরাং আমরা সামনে নিয়ে আসতে চাই কার নাম? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহু আজিজুন হাকিম। সব চাইতে উপরে থাকবে কার নাম বলেন তো? আমরা আর কাউকে উপরে রাখতে চাই না, সে বাবা হোক আর স্বামী হোক। অনেকে দেখি না, যে আসে সে উপরে তুলে ফেলে। কেন? ওখানে আল্লাহু আকবার লিখে দিতে পারেন না? লিয়াজকুরু ইসমাল্লাহ, যেন তারা, এই লাম এখানে জের দেওয়া আছে, যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। আলা মা রাযাকাহুম, তাদেরকে যে রিজিক গুলো দিয়েছি, মিন বাহিমাতিল আনআম, এই চতুষ্পদ জন্তু জানোয়ার এগুলো জবাই করার সময়, যেহেতু যে সমস্ত ভণ্ড দরবার গুলোতে আল্লাহর নাম বাদ দিয়ে অন্যের নাম উচ্চারণ হয়, কোরবানির শিক্ষা তারা আজও নিতে পারে। বলেন বলেন। আমার ভাইরা, আমি যে শিক্ষাটা এখান থেকে আমি নিজে পেয়েছি, আজকে থেকে কঠিন ভাবে সিদ্ধান্ত নেওয়া লাগবে, জীবনে যতদিন বেঁচে আছি আল্লাহ পাক ছাড়া কাউকে আমি উপরে নিয়ে যাব। আরো জোরে বলেন। যেহেতু কোরবানি এসেছে আমাদের সামনে, বেশি দিন আর নেই, 11 দিন বাকি আছে মাত্র। 11 দিনের ভেতরে আমাদের সিদ্ধান্ত পুরাপুরি নিতে হবে। এবার যদি সিদ্ধান্ত ভুল করেন, আমার মনে হয় আবার কতদিন পরে কোরবানি আসতেও পারে, নাও আসতে পারে। কারণ আপনার জীবনে হয়তো আপনার পাবেন না। কোরবানির শিক্ষা আল্লাহর নাম উচ্চারণ, সেখানে দেখি আমার তাহেরি সাহেব আল্লাহর নামের পাশাপাশি উনি জিকির করে ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, গোলাপ শাহ বাবা। গোলাপ শাহ কি এই জেলায় আছে? পাশে আছে। হ্যাঁ, সুলাইমান শাহ। আপনি বলেন আল্লাহ বাদে অন্য কারো নামে জিকির করা জায়েজ আছে? অথচ ওনারা ওই জিকির গুলো যখন করে, কত মানুষ দেখি তাদের সাথে তাল দেয়। এই জন্য দেয় কারণে জাতি কোরআন বোঝে না। কোরআন হয়তো পড়তে পারেন আপনি, কিন্তু বুঝতেন না। এই জন্য পড়ার পাশাপাশি আপনাকে বোঝা লাগবে। তাহলে কেউ এই কুষ্টিয়া জেলায় এসে ধোঁকা দিয়ে আমাদেরকে আর বোকা বানাতে পারবে না। 3 নম্বরে শুধু বুঝলেই হবে না, যতটুকু বুঝলেন ওইটা আপনি প্রচার করবেন, যতটুকু বুঝেছেন ওইটা আপনি মানবেন।
এটা 3 নাম্বার শর্ত। আমার মাঝে মাঝে মনে হয় এই 3 নাম্বারটা যদি আমরা সবাই মিলে আমল করতে পারতাম, যে আমি যতটুকু কোরআন পড়ি ততটুকু বুঝি, আর এতটুকু আমি প্রচার করব, এতটুকু আমি মেনে চলবো, এই দেশে কোরআনের অনুষ্ঠানের জন্য কোনোদিন অনুমতি নেওয়া লাগতো না। লাগে না এতদিন? কথা বলে না কেন? আর লাগবে কোনোদিন না, কারণ জাতি এখন কোরআনে কারিম নিজে মানে এবং প্রচার করার দায়িত্ব অলরেডি নিয়েছে। এটা শুধু আমির হামজার দায়িত্ব না। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগ না বাল্লিগু, বহু বছর এটা নবীজি বলেন তোমরা সবাই মিলে প্রচার করো, যদি একটা আয়াত তোমার জানা থাকে। তাহলে দল মত নির্বিশেষে আজ আমরা যারা নবীর উম্মত দাবি করি, বলেন তো এই আয়াতটা, এই হাদিসটা যদি আমরা মেনে চলতে পারতাম, এই 15 বছরে আলেমের কাছ থেকে কেউ মাইক কেড়ে নেওয়ার সাহস পেত না। আমার স্পষ্ট মনে আছে 19 সালে, এটা ঘুরিয়ে দেন, গলা ভেঙে যাচ্ছে, ঘুরিয়ে দেন, ঠিক আছে। বেড়ামারা সেন্টারে এসেছিলাম, অনুষ্ঠানটা কমপ্লিট, আমি উঠবো, সেই সময় আল্লাহর বান্দারা উঠতে দিল না। কোথায় আছেন আপনারা আজ? আপনি তো আমির হামজাকে মানা করেন না, আপনি মানা করেছিলেন আল্লাহকে। কারণ আল্লাহর ওই কথাগুলো আমি শুধু অ্যাডভার্টাইজ করতাম। কথা বলেন ঠিক কিনা? কোরআনের প্রচারে যারা বিভিন্ন নাম দিয়ে বাধা দেন, আপনি তো হামজাকে বাধা দেন না, আপনি তো জামাত ইসলামকে বাধা দেন না, আপনি তো শিবিরকে বাধা দেন না, আপনি সরাসরি বাধা দেন আল্লাহ, নিজে আল্লাহকে। কারণ এই কথাগুলো আল্লাহরই প্রচার করার দরকার, আল্লাহর কথা। উনি আমাদেরকে প্রতিনিধি করে পাঠিয়ে প্রচার করাচ্ছে। কারণ খলিফা শব্দের ব্যাখ্যায় আমি পড়েছি, খলিফা কাকে বলে আমরা অনেকেই জানি না। খলিফা মনে করে যে কাপড় চোপড় সেলাই করে ওইটাও খলিফা, চুল কেটে দেয় খলিফা, ভিক্ষা করে খায় খলিফা, এমনকি বিভিন্ন আস্তালায় গাছতলায় বাঁশতলায় যারা বসে আছে তাদের কাছে কিছুদিন থাকলে খলিফা, এর নাম খলিফা। খলিফা মানে স্থলাভিষিক্ত। আমি যেই কাজ করতাম আমি যেতে পারি না, আমি জসিম ভাইকে পাঠিয়েছে যে কাজটা করে আসো, এর নাম খলিফা। ওনাকে যদি কেউ অপমান করে, অপমান আমার গায়ে লাগবে। কথা বলে না কেন? কোরআন প্রচার করার দায়িত্ব আল্লাহর নিজের, যেহেতু আল্লাহর এটা সাজে না, তার শানের খেলাফ, এজন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠালাম, যাও। আপনি চিন্তা করেছেন কোনদিন এই আয়াতটা নিয়ে? ইন্নী, অবশ্যই আমি, জাইলুন ফিল আরদি, আল্লাহ কিন্তু এখানে জাইলুন ফিল খানকা বলেন নাই যে আমি খানকায় খলিফা পাঠাবো। ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, মাদ্রাসায় খলিফা পাঠাবো। ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, মসজিদে খলিফা পাঠাবো আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাবো। কোন জায়গায়? আরো জোরে আর একবার বলেন, আর একবার বলেন। বাংলার মানুষের আজ 54 বছর দেশটা স্বাধীন হয়ে গেল। আল্লাহর বান্দা আমরা যারা খলিফা দাবি করি নিজেদেরকে, আমরা আজ জমিনে নেই। কেউ মাদ্রাসায়, কেউ মসজিদে, কেউ মক্তবে, কেউ খানকায়। জমিন ফাঁকা পেয়েছে জালেমরা, 180 মাইল বেগে চালাচ্ছে। এবার আর চালাতে দেবেন? হ্যাঁ, যেহেতু জমিন ফাঁকা পেয়েছিল, যা মনে তাই তাই করতো। এবার জমিন ফাঁকা নেই, এবার আমার মনে হয় নবীর বান্ধবীর উম্মতেরা, আল্লাহর যারা খলিফা, তারা এখন জমিনে আছে। আর এবার আমরা জমিনে থাকতে চাই না খানকায় দৌড় দেব? মাদ্রাসায়, মসজিদে, মক্তবে, কোথায়? জমিনে থাকা লাগবে। আল্লাহ আমাদেরকে জমিনেই পাঠিয়েছেন। যেটা আল্লাহ পাকের শানের খেলাফ, এটা ঘরে ঘরে এসে কোরআনের কথা প্রচার করা, এটা আল্লাহর মানায় না। ওই দায়িত্বটা আল্লাহ আমাদের মতো মানুষকে খলিফা বানিয়ে পাঠিয়েছে। বাংলার মানুষ ভালো করে শোনেন, রেকর্ড হচ্ছে, সারা দেশে ছড়াচ্ছে। এবার আর আল্লাহর খলিফারা
কোনদিন জমিন ছেড়ে চলে যাবে। যত ষড়যন্ত্র হোক, যত সমস্যা দেখা দিক, জমিনে টিকে থাকা লাগবে। আমরা স্বপ্ন দেখতে চাই এবার জমিনে, যেহেতু খলিফার দায়িত্ব নিয়ে আমরা আছি, 300 এমপির ভেতরে 151 জন অন্তত কোরআন বুকে নিয়ে যেন যেতে পারে। এটা যদি কেউ মনে করেন যে না এটা জামাত ইসলামের কাজ, হোক এইটাই জামাত ইসলামের কাজ। কেউ যদি মনে করেন এটা দুনিয়ার কাজ, হ্যাঁ এইটাই দুনিয়ার কাজ। কেউ যদি মনে করেন এটা রাজনীতি, হ্যাঁ এইটাই রাজনীতি। আপনি জমিনে থেকে কাজ করলে আপনারটা রাজনীতি হয় না। আপনার মতো আমিও একজন নাগরিক মানুষ, আমি জমিনে থেকে কাজ করলে কোরআনের পক্ষে এটা রাজনীতি হয়। আমার মনে হয় আপনার কোনো দুর্বিসন্ধি আছে। কথা বলে না কেন? আপনার ভেতরে যে দুর্বিসন্ধি আছে এটা কিন্তু মানুষ এখন বুঝে ফেলছে। আমি একটা হাদিস পড়েছিলাম, বাংলা বলবো, ওটা রাগ করবেন না। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিস তার না, ওই জিনিস যদি সে নিজের আয়ত্তে নিয়ে নেয়, জোর করে, জবরদস্তি করে, দখল করে, চাঁদাবাজি করে, যেভাবে হোক, অন্যের জিনিস যদি নিজের আয়ত্তে নিয়ে নেয়, যেই দিন এই কাজ করেছে ফালাইসা মিন্না, ওই দিন থেকেও নবীর উম্মত আর নেই। কি কথা বললেন না? আপনি বলেন তো বাংলাদেশে এই হাদিস মেলে না, এই জবাব দিলেন না? বলেন বলেন। কত মানুষকে আমরা দেখতে পেলাম এই হাদিস বাংলাদেশে অনেকে আজ মেনে নবীর উম্মত থেকে অলরেডি বের হয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বরটা আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। বলেন নাউজুবিল্লাহ।